জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করেছেন বিএনপি। দেশে অরাজকতা সৃষ্টি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও মনে করেছেন তারা। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা এবং সেটাকে আওয়ামী লীগের মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করেছেন দলটির নেতাকর্মীরা। সম্প্রতি জানা যায়, এর পরিপ্রেক্ষিতে আরও সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক সূত্র থেকে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতাকর্মীরা এমন অভিমত ব্যক্ত করেছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি তোলা হয়েছিল। সেটি হলে দেশে সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। মূলত তারই ধারাবাহিকতায় ৭২-এর সংবিধান পরিবর্তনের দাবিতে তারা রাজধানীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তাছাড়া জানা যায়, রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে। বিএনপির নেতাদের ধারণা, আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।